নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রায় দিনই আমরা এখন শুনছি, যেহেতু ভোটের আবহ চলছে, রাজ্যে একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড ঘটছে। এই তো সেদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন। তিনি আর রাজ্যপাল নন, রাজ্যের নতুন রাজ্যপাল RN রবি। এবং এই রাজ্যপাল পরিবর্তনের পরে পরে কিন্তু এই আওয়াজটা আরও জোরালো হয়েছে। কোনটা? গত কয়েক মাসে আপনারা বহুবার শুনে ফেলেছেন, বলা যেতে পারে গত কয়েক বছরে আপনারা বহুবার শুনে ফেলেছেন যে এই বোধহয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলো। তা সে আরজি করে ঘটনা হোক, সন্দেশখালী ঘটনা হোক, বিভিন্ন সময়ে বিরোধী, বিশেষ করে বিজেপি, তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানায়। এখন এই SIR ভোট আবহে কিন্তু এই দাবিটা আরও বেশি করে জোরালো হয়েছে। এবং যবে থেকে যে প্রাক্তন CBI বা গোয়েন্দা বিভাগের প্রাক্তন কর্তা RN রবিকে এ রাজ্যের রাজ্যপাল করা হয়েছে, তবে থেকে এই আবেদন বা এই আশঙ্কা আরও জোরালো করা হয়েছে বা জোরালো হচ্ছে যে রাজ্যে বোধহয় এবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যের নির্বাচন হবে। এবং তার ফলে, এবং এটাই কেন্দ্রীয় সরকারের প্ল্যান বা তারা এভাবেই ষড়যন্ত্র করছে বলে বিরোধীরা, বিশেষ করে রাজ্যের শাসক দল, তারা অভিযোগ করছে। তারা যখনই রাজ্যপাল পরিবর্তন হলো, RN রবিকে এ রাজ্যের রাজ্যপাল করা হলো, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন যে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সরাসরি ফোন করে জানিয়ে দিয়েছেন যে RN রবি হচ্ছেন পরবর্তী রাজ্যপাল। সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তো RN রবি হচ্ছে পরবর্তী রাজ্যপাল। যেটা প্রোটোকল, এই যে এত করে প্রোটোকলের কথা বলা হচ্ছে, এই আবহে কিন্তু এটাই যে এইভাবে হয় না। সাধারণত কি হয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, দু তিনজনের নাম নিয়ে আলোচনা হয়, তার মধ্যে একটা সহমতের ভিত্তিতে রাজ্যপাল ঠিক করা হয়। তো সেটা হয়নি। ফলত তাহলে কি এই RN রবিকে নিয়ে আসা হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য? এমন একটা শঙ্কা কিন্তু দেখা দিয়েছে। কিন্তু এই জায়গাতেই বলে রাখা ভালো যে এই রাষ্ট্রপতি শাসন বিষয়টা কি, সত্যিই কি রাষ্ট্রপতি শাসন জারি যে কোনো সময় করা হতে পারে? কিভাবে হয়? তাতে কি নাগরিক জীবনে কোনো প্রভাব পড়ে? এটা নিয়ে আমার আজকের এই ভিডিও। সাধারণত সংবিধানের 356 অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারির বিধান রয়েছে। সেই বিধানে কি বলা হচ্ছে? যে কোনো রাজ্যে জারি করা হতে পারে এই 356। সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে, রাজ্যের বিধানসভা অচল হলেই 356 জারির সুপারিশ করেন রাজ্যপাল। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে মণিপুরে বেশ কয়েক মাস রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কিছুদিন মহারাষ্ট্রেও রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। এই রাষ্ট্রপতি শাসন জারি হলে তিনি যে সবটা করেন এমনটা নয়, তার নজরদারিতে রাজ্যপাল তখন সেই সময় দাঁড়িয়ে রাজ্যের শাসন ক্ষমতাটা তিনিই চালান, রাষ্ট্রপতি তিনি নজর রাখেন। এতে কি নাগরিক সমাজে কোনো প্রভাব পড়ে? না, নাগরিক সমাজে এতে তেমন কোনো প্রভাব পড়ে না। কিন্তু হুট করে চাইলেন রাজ্যপাল, তিনি সুপারিশ করলেন রাষ্ট্রপতির কাছে যে বর্তমান রাজ্যের হোক বা কোনো রাজ্যেরই, যদি রাজ্যপাল মনে করেন সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, তখন জারি করা যেতে পারে। যেমনটা মণিপুরের ক্ষেত্রে হয়েছিল, সেখানে যে অচল অবস্থা তৈরি হচ্ছিল, সেখানে যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটছিল, তা সেই সময়ের রাজ্য সরকার সেটাকে কন্ট্রোল করতে পারছিল না। তাই সেখানে রাষ্ট্রপতি শাসনের জারির সুপারিশ করা হয় এবং রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন কতদিন চলতে পারে? টানা 3 বছর রাষ্ট্রপতি শাসন থাকতে পারে। সেক্ষেত্রে প্রতি 6 মাস অন্তর কিন্তু এক্ষেত্রে আবার নতুন করে সুপারিশ জারি করা হতে পারে। এবং 356 অনুচ্ছেদ জারি হওয়ায় 2 মাসের মধ্যে সংসদের কাছে অনুমোদন নিতে হয়। আর সর্বোচ্চ 3 বছর আপনাদের বললাম যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। প্রতি 6 মাস অন্তর মেয়াদ বৃদ্ধির অনুমোদন নিতে হয়। প্রতি 6 মাস অন্তর এই রাষ্ট্রপতি শাসন জারির মেয়াদ বৃদ্ধিরও অনুমোদন নিতে হয়। ফলত বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেব বললে বা হয়ে যাবে বলা মানেই এত সহজ নয় যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আওয়াজ হয়তো উঠতে পারে, এবং এই বিরোধীরা আওয়াজ তোলেনি, কোথাও গিয়ে রাজ্য সরকারকে, বর্তমান রাজ্য সরকারকে তারা চাপে রাখার একটা কৌশল হিসেবে এই রাষ্ট্রপতি শাসন জারি করব মতন এই আওয়াজটা তোলে। ঠিক যেমন আমাদের ছোট বয়সে অনেকেই বলতেন না যে বাঘমামা চলে আসবেন নাহলে খেয়ে নাও, ঠিক অনেকটা তেমনই বিরোধী রাজনৈতিক দলগুলো এটা দিয়েই রাজ্যের শাসক দলকে একটা কোথাও গিয়ে চাপে রাখার চেষ্টা করে বলে মনে করে ওয়াকিবহাল মহল।